নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে রবিবার, আপনারা জানেন আজকে আমাদের চ্যানেলে সাপ্তাহিক শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করার দিন। আমরা প্রতি রবিবার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি, আর সোমবার পাঠ করছি স্কন্দ পুরাণের অন্যতম অংশ কাশীখণ্ড। এই দুটি প্লেলিস্টে সংযুক্ত করা আছে পূর্ববর্তী পর্বগুলি। যারা আজ এখনো শোনেননি তারা শুনে নিতে পারেন। এছাড়া অন্যান্য দিন আমরা আমাদের হিন্দু ধর্মের, সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন আখ্যান, বিভিন্ন চরিত্র, বিভিন্ন গ্রন্থ নিয়ে কথা বলছি, যার মধ্যে দিয়ে আমাদের এই সনাতন হিন্দু ধর্মের মাহাত্ম্য প্রকাশ পায়। যে সকল ঘটনা, যে সকল আখ্যান, যে সকল চরিত্র বা যে সকল গ্রন্থরা আজই আমাদের এই হিন্দু ধর্মকে সারা বিশ্বে সর্বোচ্চ স্থান দখল করিয়েছে, সর্বোচ্চ স্থান দিয়েছে, সেই সকল গ্রন্থ, সেই সকল আখ্যান আমরা প্রত্যেক দিন বলি। এছাড়াও আমরা কথা বলছি বিভিন্ন গ্রন্থের মধ্যে দিয়ে, যে আমরা আমাদের দর্শনটাকে, আমরা আমাদের হিন্দু দর্শনটাকে, আমরা আমাদের ভারতীয় দর্শনটাকে বোঝার চেষ্টা করছি। সেই উদ্দেশ্যেই আমরা কথা পাঠ করছি এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দেখুন, হতে পারে আপনি আস্তিক নয়, নাস্তিক, আবার হতে পারেন আপনি আস্তিক, আপনার ঈশ্বরে বিশ্বাস থাকুক, ঈশ্বরে বিশ্বাস না থাকুক, সেটা বিষয় নয়। কিন্তু আপনার এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শুনুন, শুনলে অনুভব করতে পারবেন আপনার জীবনের দর্শনটা পাল্টে যাবে। আমাদের প্রত্যেক দিনের অনেক জিজ্ঞাসার উত্তর আমরা পেয়ে যাই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে। ঠাকুরের মুখনিসৃত বাণী, যে বাণী শ্রীম সংকলিত করেছেন। আমাদের প্রত্যেকের মধ্যে ঈশ্বর আছে কি ঈশ্বর নেই, এই যে দ্বিধা, এই যে প্রশ্ন, আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে তার উত্তর পেয়ে যাই। আমরা কিভাবে মানুষের সেবা করব, কিভাবে মানুষের পাশে দাঁড়াবো নাকি দাঁড়াবো না, মানুষকে সেবা করতে গেলে কেন করব নাকি করব না, তার উত্তর আমরা পেয়ে যাই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে। আমি একজন সংসারী মানুষ, কিন্তু আমি কি সেই ব্রহ্মর চর্চা করার অধিকারী? আমি কি তার পূজা করার অধিকারী? আমি কি সন্ন্যাসী জীবন পেতে পারি সংসারে থেকেও? তার উত্তর পেয়ে যাই আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রত্যেক দিনের চলার জন্য যে সকল প্রয়োজন, যা কিছু জানা প্রয়োজন, সেই আমাদের ভারতীয় দর্শনের যে দিক, তা এই শ্রী শ্রী রামকৃষ্ণের কথামৃতে সম্পূর্ণভাবে উল্লেখ করা রয়েছে। তাই আমাদের ধর্মকে বুঝতে গেলে, অথবা আপনারা যারা আমাদের ধর্মকে বুঝতে চান না, কেন চান না তাও বুঝতে গেলে, আমাদের ভারতীয় দর্শনকে বুঝতে গেলে, আমাদের এই সনাতনী হিন্দু দর্শনকে বুঝতে গেলে, ফিলোসফি, এখানে দর্শন বলতে আমি বলছি, অবশ্যই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করা দরকার। আর যাদের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করা সম্ভব হয়ে ওঠেনি বা ওঠে না, বা বুঝতে পারছেন হয়তো আগামী দিনে হয়ে উঠবে না, তার কারণ সময়াভাব, তার কারণ বহু ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের জীবন অতিবাহিত করতে হয়, তাদের পক্ষে ধৈর্য ধরে হয়তো গ্রন্থটি পড়ে ওঠা সম্ভব হয়নি বা হবে না, তারা অবশ্যই শুনুন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। শুধু যে আমাদের এখানে এই পাঠ হচ্ছে তা তো নয়, আরো বিবিধ চ্যানেলে, এই ইউটিউব মাধ্যমেই গুণী মানুষেরা পাঠ করছেন, সেখানে শুনুন। কিন্তু অনুগ্রহ করে এই পাঠটি শুনুন, আপনাদের জীবন দর্শন পরিবর্তন হয়ে যাবে। যে সকল অশান্তিতে আমরা ভুগি নিত্য,
ছোট ছোট অশান্তি নিয়ে, সাংসারিক অশান্তি, আর্থিক চিন্তা, সামাজিক চিন্তা, অর্থনৈতিক চিন্তা, সন্তানের চিন্তা, সব কিছুর থেকে আপনি মুক্তি পাবেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করলে অথবা শ্রবণ করলে। আমরা ছোট ছোট করে পাঠ করছি, প্রত্যেক দিন তো সম্ভব না, সপ্তাহে আমরা 7টা দিন, এই একটা দিন বেছে নিয়েছি, সেদিন আমরা ছোট ছোট করে পাঠ করছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। কেননা এমন একটা মাধ্যমে আমরা পাঠ করি, সেখানে দীর্ঘ পাঠ করার অসুবিধাটা এই, যেহেতু এক জায়গায় তো সবাই বসে শুনছি না, যে আমরা সবাই বসে শুনলাম, তারপর অনেকটা সময় অতিবাহিত করলাম। আমরা প্রত্যেকে এককভাবে আমরা শুনছি, আমরা বিবিধ কাজের মধ্যে দিয়ে শুনছি। কেউ হয়তো বাসে যেতে যেতে, ট্রেনে যেতে যেতে শুনছেন, কেউ বিছানায় রাত্রে ঘুমানোর আগে শুনছেন, এমনকি কেউ খেতে বসে আহার করতে করতে শুনছেন। তা বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে আপনারা শুনছেন। আর সেই ক্ষেত্রে দীর্ঘ যদি একটি পাঠ হয়, তাহলে পুরোটা শোনা হয়ে উঠবে না। তাই সেই জন্যই আমরা ছোট ছোট করে পাঠ করছি। আজকে চেষ্টা করব আমরা এই যে নবম পরিচ্ছেদ এবং দশম পরিচ্ছেদটি পড়ে এই প্রথম অধ্যায় যেটা থাকছে দক্ষিণেশ্বরের ঠাকুর শ্রী রামকৃষ্ণ, এই পুরোটা আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব। জানি না কতটা আমরা পেরে উঠব। তা আমরা আজকে নবম পরিচ্ছেদে যাই, যেখানে নবম পরিচ্ছেদে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরের কাছে শ্রীম গেছেন, মাস্টার গেছেন, এবং এটি তার চতুর্থ দর্শন। এর আগের দর্শনগুলোতে আমরা দেখেছি যে তার যে অহংকার ছিল, তার যে শিক্ষার একটা দম্ভ ছিল, সেগুলো সব ঠাকুরের কাছে চুরমার হয়ে গেছে। আর প্রতিটি অধ্যায় এখানে শুরু হচ্ছে, এই পরিচ্ছেদ এখানে শুরু হচ্ছে গীতার বাণী থেকে। আজকে গীতার যে বাণীটি আমরা এখানে পাচ্ছি, সেটি হচ্ছে 6ষ্ঠ অধ্যায়ের 22 নম্বর শ্লোক। সেই আমরা পাঠ করে আমরা শুরু করব পরবর্তী পর্যায়ে। ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ের বলা হচ্ছে, 6ষ্ঠ অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলা হচ্ছে, যম লব্ধং চাপরং লাভম মন্যতে নাধিকম তহৎ যস্মনিস্থ ন দুঃখেন গুরু নাপি বিবেচনায়তে। অর্থাৎ যদি আমরা আক্ষরিক একদম শব্দ ধরে ধরে আমরা এটি অনুবাদ করি বা অর্থ বোঝার চেষ্টা করি, তাহলে বলছে যে এই লাভ করার পর তিনি তার চেয়ে শ্রেষ্ঠ কিছু মনে করেন, যেখানে তিনি প্রতিষ্ঠিত, যেখানে তিনি সবচেয়ে ভারী দুঃখ দ্বারা বিচলিত হতে পারেন না। এর বিস্তারিত বর্ণনা করার জায়গা এক্ষেত্রে নয়, তার কারণ সময়াভাব। তবু একটু বলি, আবারও একটু বলি, সেই লক্ষ্যে এবং প্রাপ্ত হয়ে অন্য কোনো লাভ বিবেচনা করেন না, প্রতিষ্ঠিত হতে পারে না। সবচেয়ে ভারী এমনকি বিবেচনার সিদ্ধ ধ্যানকারী দ্বারা প্রাপ্ত আনন্দ সম্পর্কে আরো বিশদে বলতে গিয়ে শ্রীকৃষ্ণ বলেছেন যে ধ্যানকারী একবার এই আনন্দ পেয়ে গেলে তিনি পৃথিবী অন্য কোনো আনন্দের প্রতি গুরুত্ব আরোপ করেন না। ধ্যানের আনন্দ সর্বোপরি হয়ে ওঠে। এছাড়া এই আনন্দ ধ্যানকারীকে পার্থিব জীবনের ধাক্কা থেকে রক্ষা করে। ধ্যানের আনন্দ লাভ করার পর সে কোনো দুঃখে বিচলিত হয় না, যেমনটি আমরা এর আগেও দেখেছি। ভগবান এই কথাই বলছেন। এটি এর একটি খুবই সাধারণভাবে এর একটি বোধগম্য ব্যাখ্যা করার চেষ্টা করা হলো। এটি এরপর যখন আমরা গীতার কথা পাঠ করেছি, দেখবেন আমাদের গীতার কথা আমরা বলেছি, এবং আগামী দিনে পুরো গীতাটাই পাঠ করা হবে, তখন এগুলোর বিস্তারিত ব্যাখ্যা হবে। এরপর আমরা
চলে যাই এই যে চতুর্থ দর্শনের যে আমরা পেলাম যে গীতার বাণী দিয়ে শুরু হচ্ছে, এরপর কি ঘটছে দেখি। আমরা এই যে পাঠ করছি, এখানে যে সকল নামগুলো আমরা পাই সেই সকল নামগুলোর একটি পরিচয় আমরা দিয়ে দিই। যেমন এখানে আমরা পাবো ভবনাথের নাম পাবো, নরেন্দ্রর নাম পাবো, সেই সকল। এবং যখন আমরা কোনো স্থানের নাম পাই, যেমন বলরাম বসুর বাড়ি, সেই সকল বাড়ির বর্ণনা আমরা দিয়ে দিচ্ছি। তা ফলে সময়টা একটু বেশি লাগছে, কিন্তু দিচ্ছি তার কারণ হচ্ছে আমরা যেহেতু জানতে পারছি আর জানছি বলেই আপনাদেরকে জানানোর ইচ্ছে প্রবল হয়ে উঠছে। যখন এইরকম সবিস্তারে আমরা একটু আলোচনা করি, তখন দেখবেন আমরা সেই জায়গাটায় গিয়ে যেন অনুভব করতে পারি, বুঝতে পারি। এই চরিত্রগুলো সম্পর্কে বুঝলে এই পাঠের মধ্যে আরো নিবিড় হতে পারি। কেননা এইটি খালি যদি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তো কেবল একটি তার ঠাকুরের মুখনিসৃত বাণী নয়, এটি হচ্ছে একটি সময়ের দলিল। সেই সময় আমাদের এই যে পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি কেমন ছিল, ধর্মীয় পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, শিক্ষার পরিস্থিতি, সবটাই এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে আমরা পাই। তা নরেন্দ্র ভবনাথ প্রভৃতির সঙ্গে আনন্দ। এই ভবনাথকে, নরেন্দ্র সম্পর্কে নতুন করে কিছু বলবো না, আপনারা জানেন স্বামী বিবেকানন্দর কথা। ফলে তার কথা বলতে গেলে এই অবসর সেটা নয়, তার কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, তার কথা শেষ হবে না। তাই এই ভবনাথ প্রভৃতির সঙ্গে আনন্দ, এই ভবনাথ সম্পর্কে একটু বলে দিই। এই ভবনাথের পুরো নাম হচ্ছে ভবনাথ চট্টোপাধ্যায়। ঠাকুরের যে সকল গৃহী ভক্ত ছিলেন, সেই গৃহী ভক্তদের মধ্যে ভবনাথ চট্টোপাধ্যায় এই বরানগরে বর্তমানে যে অতুল কৃষ্ণ ব্যানার্জি লেন, সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1863 খ্রিস্টাব্দে। এই পিতামাতা তিনি একই সন্তান ছিলেন, পিতা ছিলেন রামদাস ও মাতা ইচ্ছাময়ী দেবী। তা একই সন্তান ভবনাথের যৌবনে যৌবনে যখন শুরু হয়েছিল, তখন থেকেই তিনি নানা জনহিতকর কাজের সঙ্গে যুক্ত থাকতেন। এবং এখানে একটু বলে দিই যে ঠাকুরের যে ছবিটি আমরা দেখি, সেটি কিন্তু ভবনাথের উদ্যোগেই তোলা হয়েছিল। তা ব্রাহ্ম সমাজে তিনি নিয়মিত যাতায়াত করতেন। আর এখানে নরেন্দ্রনাথের সঙ্গে, অর্থাৎ ভবিষ্যতের বিবেকানন্দ, সেই বিবেকানন্দর সঙ্গে তার বন্ধুত্ব হয়। শিক্ষকতা করতেন এবং 1881 খ্রিস্টাব্দ নাগাদ শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্য লাভ করেন এই ভবনাথ। নরেন্দ্রনাথের সঙ্গে তার যেহেতু বন্ধুত্ব ছিল, এই নরেন্দ্রনাথের সঙ্গে ভবনাথের বন্ধুত্ব দেখে ঠাকুর তাদের হরিহর আত্মা বলতেন। এছাড়াও ঠাকুর নরেন্দ্রনাথকে পুরুষ আর ভবনাথকে প্রকৃতি বলে ডাকতেন। এই ঠাকুর উভয়কেই নিত্য সিদ্ধ ও অরূপের ঘর বলে নির্দিষ্ট করেছিলেন। ঠাকুরের দেহ রক্ষার পর, যদি আপনারা রামকৃষ্ণ মিশন ও মঠের ইতিহাস পড়েন, তাহলে দেখতে পারবেন ঠাকুরের দেহ রক্ষার পর বরানগরে মঠের জন্য মুন্সিদের ভুতুড়ে বাড়ি মাসিক 10 টাকা ভাড়ায় ভবনাথই জোগাড় করে দেন। তিনি সুগায়ক ছিলেন, বহুবার ঠাকুরকে গান শুনিয়েছিলেন। এছাড়াও তিনি 2টি বই লিখেছিলেন, একটি নীতিকুসুম ও আরেকটি হচ্ছে আদর্শ নারী। আর তারই আহ্বানে, এইটা যেটা বলছিলাম যে ছবি, তার জন্যই আমরা ঠাকুরের একটি ছবি পাই, তার কারণ তারই আহ্বানে বরানগরের অবিনাশ দা দক্ষিণেশ্বরে এসে তার ক্যামেরায় এই যে বিষ্ণু মন্দিরের দালানে ঠাকুর যখন সমাধিস্থ হয়েছিলেন, সেই সমাধিস্থ অবস্থায় শ্রী শ্রী ঠাকুরের ছবিটি তোলেন এবং সেটি আমরা পরে পাই। এবং এই ছবিটি বহু প্রচারিত। তিনি ঠাকুরকে একটা ধ্রুব ছবি দিয়েছিলেন। আমরা যদি এখনো দক্ষিণেশ্বরে যাই, তাহলে ঠাকুরের ঘরে এই
দক্ষিণেশ্বর কালী মন্দিরে যে ঠাকুরের ঘর আছে সেখানে গেলে আমরা এই ছবিটি দেখতে পারবো। আর বরানগর মঠ যখন প্রতিষ্ঠিত হয়, তিনি একথা সত্য, তার জন্য তিনি কোনো আর্থিক সাহায্য করতে পারেননি, কিন্তু বিভিন্ন দিক থেকে তিনি তাদেরকে সাহায্য করেছিলেন। তা এই হচ্ছে ভবনাথ চট্টোপাধ্যায়ের একটি সংক্ষিপ্ত পরিচয় দিলাম। 1896 খ্রিস্টাব্দে এই ভবনাথ চট্টোপাধ্যায় আমাদের ছেড়ে চলে যান এবং ঠাকুরের নরেন্দ্রনাথের যে বেড়ে ওঠা, এদের সঙ্গ পেয়েছিলেন নরেন্দ্রনাথ। এই চরিত্রগুলো না থাকলে হয়তো দক্ষিণেশ্বরের বা ঠাকুরের মহিমা সম্পূর্ণ আমাদের সামনে প্রকাশিত হতো না। মহিমা যদিও আড়াল থাকে না, প্রকাশিত তা হয়, কিন্তু এভাবে হয়তো আমরা পেতাম না। ঠাকুরের যে মহত্ব, তার যে কথাবার্তায় যে মহত্ব, তা এই চরিত্রগুলোর মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি। তা নরেন্দ্র ভবনাথ প্রভৃতির সঙ্গে আনন্দ। তাহার পরদিনও ছুটি ছিল। বেলা 3টের সময় আবার মাস্টার আবার আসিয়া উপস্থিত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন। মেঝেতে মাদুর পাতা, 19-20 বৎসর বয়স। আচ্ছা, সেখানে নরেন্দ্র ভবনাথ আরো 2-1 জন বসিয়া আছেন। কয়টি ছোকরা, 19-20 বৎসর বয়স। ঠাকুর সহাস্য বদন ছোট তক্তপোষের উপর বসিয়া আছেন, আর ছোকরাদের সহিত আনন্দে কথাবার্তা কহিতেছেন। মাস্টার ঘরে প্রবেশ করিতেছেন দেখিয়া ঠাকুর উচ্চ হাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, ওই রে আবার এসেছে, বলিয়া হাস্য। সকলে হাসিতে লাগিল। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বসিলেন। আগে হাত জোর করিয়া দাঁড়াইয়া প্রণাম করিতেন। মাস্টার যখন আগে যেতেন, এর আগে আমি বলেছি যে মানে আমরা দেখেছি মাস্টার মধ্যে একটা অহংকার ছিল, মাস্টারের মধ্যে অহংবোধটা প্রবল ছিল, এবং এই যে ইংরেজি শিক্ষায় শিক্ষিত তার একটি গরিমা ছিল। তাই এর আগে যখন যেতেন তিনি দূর থেকে হাত জোর করে প্রণাম করতেন। কিন্তু আজকে কি হলো দেখুন, সেটি শুনি। আগে হাত জোর করিয়া দাঁড়াইয়া প্রণাম করিতেন, ইংরেজি পড়া লোকেরা যেমন করে, কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিয়াছেন। তিনি আসন গ্রহণ করিলে শ্রীরামকৃষ্ণ কেন হাসিতেছিলেন তাহাই নরেন্দ্রাদি ভক্তদের বুঝাইয়া দিতেছেন। দেখো, একটা সময় ময়ূরকে বেলা 4টের সময় আফিম খাইয়ে দিচ্ছিল। দেখো, একটা ময়ূরকে বেলা 4টের সময় আফিম খাইয়ে দিচ্ছিল। তার পরদিন ঠিক 4টার সময় ময়ূরটা উপস্থিত আফিমের মৌতার ধরেছিল, ঠিক সময় আফিম খেতে এসেছে। সকলের হাস্য। আশা করি এই জায়গাটা বুঝতে পারলেন যে মাস্টার আসার পর সবাই হেসে উঠেছিল। কেন হেসে উঠছিল? বলছে একটা ময়ূরকে যদি বিকেল 4টের সময় আফিম দেওয়া হয়, তাহলে পরদিন আবার সেই ময়ূর এসে ঠিক উপস্থিত হয় বিকেল 4টে, কেননা আফিমের মৌতার ধরেছিল। সেরকমই আসলে মাস্টারকে উদ্দেশ্য করে এই কথাটা বলছে। মাস্টার আবার এসেছে, তার কারণ এখানে সেই আফিমটা পেয়েছে, অর্থাৎ সেই ঠাকুরের মুখনিসৃত বাণী যা আমাদের সুখ দেয়, যা আমাদের আনন্দ দেয়, সেইটি তিনি পেয়েছেন। তাই তিনি আবার এসেছেন ঠাকুরের এই কথা শুনতেই। মাস্টার মনে মনে ভাবিতেছেন, উনি ঠিক কথাই বলিতেছেন। বাড়িতে যাই, কিন্তু দিবানিশি ইহার দিকে মন পড়িয়া থাকে। কখন দেখিব, কখন দেখিব। এখানে কে যেন টেনে আনিলে, মনে করলে অন্য জায়গায় যাবার জো নেই, এখানে আসতেই হবে। এইরূপ ভাবিতেছেন। ঠাকুর এদিকে ছোকরাগুলির সহিত অনেক ফষ্টি নষ্টি করিতে লাগিলেন, যেন তারা সমবয়স্ক। হাসির লহরী উঠিতে লাগিল, যেন আনন্দের হাট বসিয়াছে। মাস্টার অবাক হইয়া, আসলে দেখুন এই যে দৃশ্যগুলো কথা পুঙ্খানুপুঙ্খভাবে শ্রীমৎ লিখেছেন, মাস্টার লিখেছেন, তার কারণ
যে এর মধ্যে দিয়ে আমরা ঠাকুরের সহজ সরল জীবনধারা এবং অত একজন মহৎ মানুষ কি করে সাধারণের মধ্যে মিশে যেতে পারে তা আমরা বুঝতে পারি। ঠাকুরের মহত্বটা এই পুঙ্খানুপুঙ্খ বর্ণনার মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। আসুন আমরা এখানে পড়ি। মাস্টার অবাক হইয়া এই অদ্ভুত চরিত্র দেখিতেছেন, ভাবিতেছেন ইহারই কি পূর্বদিনে সমাধি ও অদৃষ্টপূর্ব প্রেমানন্দ দেখিয়াছিলাম, সেই ব্যক্তি কি আজ প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন? ইনি কি আমায় প্রথম দিনে উপদেশ দিবার সময় তিরস্কার করেছিলেন? ইনি কি আমায় তুমি কি জ্ঞানী বলেছিলেন? ইনি কি সাকার নিরাকার দুই সত্য বলেছিলেন? ইনি কি আমায় বলেছিলেন যে ঈশ্বরই সত্য আর সংসারই সমস্ত অনিত্য? ইনি কি আমায় সংসারে দাসীর মতো থাকতে বলেছিলেন? একটু আগে আপনাদেরকে বলছিলাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কেন পাঠ করব। দেখুন এই কত প্রশ্নের উত্তর এর আগে আমরা পেয়েছি। মাস্টার এইখানটা এসে সেটি বললেন যে কি কি উপদেশ দিয়েছিলেন ঠাকুর মাস্টারকে। আসল যে সকল মাস্টারকে বলেছিলেন, মাস্টারের সেই সকল জিজ্ঞাসা তো আমাদেরও জিজ্ঞাসা, আমরাও তার উত্তর পাই। এরপর কি হলো দেখি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আনন্দ করিতেছেন ও মাস্টারকে একবার দেখিতেছেন। দেখিলেন তিনি অবাক হইয়া বসিয়া আছেন। তখন রামলালকে সম্বোধন করিয়া বলিলেন, দেখ এর একটু উমের বেশি কিনা, তাই একটু গম্ভীর। এরা এত হাসিখুশি করছে কিন্তু এ চুপ করে বসে আছে। মাস্টারের বয়স তখন 27 বছর। এখানে রামলালের কথা আমরা এর আগে বলেছি। তা মাস্টার গিয়ে সেখানে একটু চুপ করে বসে আছে, তাই জন্য ঠাকুর বললেন, দেখো সবাই হাসি খুশি করছে, আসলে ওর একটু গুমোটটা বেশি, ও হচ্ছে একটু গম্ভীর। হ্যাঁ, তা উমেরটা একটু বেশি, তাই ও একটু গম্ভীর। তা এরপরে আমরা দেখতে পাই, কথা কহিতে কহিতে পরম ভক্ত হনুমানের কথা উঠিল। হনুমানের পট একখানি ঠাকুরের ঘরের দেওয়ালে ছিল। ঠাকুর বলিলেন, দেখো হনুমানের কি ভাব, ধন মান দেহ সুখ কিছুই চায় না, কেবল ভগবানকে চায়। যদি স্ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে, যখন স্ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছেন, তখন মন্দদৌড়ি অনেক রকম ফল নিয়ে লোভ দেখাতে লাগলো। ভাবলে ফলের লোভে নেমে এসে অস্ত্রটা যদি ফেলে দেয়, কিন্তু হনুমান ভুলবার ছেলে নয়। সে বললে, আমার কি ফলের অভাব, পেয়েছি যে ফল জনম সফল, মোক্ষ ফলের বৃক্ষ রাম হৃদয়ে। শ্রীরাম কল্প তরুমূলে বসে রই, যখন যে সফল বাঞ্ছা সেই ফল প্রাপ্ত হই। ফলের কথা কই, ও ফল গ্রাহক নই, যাব তোদের প্রতিফলন যে দিয়ে। তা এই একটি গল্প আপনারা শুনলেন। এরপর সমাধি মন্দিরে ঠাকুর এই যে যেটি বললাম কাব্যাকারে, এটি আসলে একটি গান। এই গানটি তখন ওখানে গীত হয়। তা ঠাকুর এই গান গাইতেছেন, ঠাকুর নিজে এই গান গাইলেন, আর তারপরেই আবার সমাধিস্থ হলেন। আবার সেই সমাধি, আবার নিস্পন্দ দেহ, স্থিমিত লোচন, দেহ স্থির বসিয়া আছেন। ফটোগ্রাফে যে রূপ ছবি দেখা যায়, এখানে বলছেন আমরা ফটোগ্রাফে যেরকম ছবি দেখেছি সেরকম ভাবেই ঠাকুর বসে আছেন। ভক্তেরা এইমাত্র এত হাসি খুশি করিতেছিলেন, এখন সকলেই একদৃষ্ট হইয়া ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করিতেছেন। সমাধি অবস্থা ঠাকুরের এই দ্বিতীয়বার দর্শন করলেন। সমাধি অবস্থা মাস্টার এই দ্বিতীয়বার ঠাকুরকে দেখলেন। এর আগে একবার সমাধি অবস্থায় ঠাকুরকে দেখেছিলেন, এর আগের পর্যায়ে আমরা পড়েছি সেটি। আজকে দ্বিতীয়বার দর্শন হলো। অনেকক্ষণ পর ওই অবস্থার পরিবর্তন হইতেছে। দেহ শিথিল হইল, মুখ সহাস্য বদন, ইন্দ্রিয়গণ আবার নিজের নিজের কার্য করিতেছে।
চক্ষের কোণ দিয়া আনন্দাশ্রু বিসর্জন করিতে করিতে ঠাকুর রাম রাম এই নাম উচ্চারণ করিতেছে। মাস্টার ভাবিতে লাগিলেন, এই মহাপুরুষই কি ছেলেদের সঙ্গে ফচকিমি করিতেছেন? ফচকিমি মানে আপনারা জানেন, ঠাট্টা তামাশা ইয়ার্কি ফাজলামি যাই বলুন না কেন, তা করিতেছেন। তখন ঠিক যেন 5 বৎসরের বালক ঠাকুর পূর্ববৎ প্রকৃতিস্থ হইয়া আবার প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন। মাস্টারকে ও নরেন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন, তোমরা দুজনে ইংরেজিতে কথা কও ও বিচার করো, আমি শুনব। মাস্টার ও নরেন্দ্র উভয় এই কথা শুনিয়া হাসিতেছেন। দুজনে কিছু কিছু আলাপ করিতে লাগিলেন, কিন্তু বাংলাতে। ঠাকুরের সামনে মাস্টারের বিচার আর সম্ভব নয়। এর আগের অধ্যায়ে আমরা দেখেছি, মানে পরিচ্ছেদে, আগের পরিচ্ছেদে বিচার নিয়ে কথা বলেছেন ঠাকুর। তা এবং সেখানে প্রশ্ন তুলতেন, ঠাকুরকে কিছুটা আক্রমণের জন্য যেন প্রশ্ন তুলতেন, হ্যাঁ, ঠাকুরের যুক্তিকে খণ্ডন করার চেষ্টা করতেন এই মাস্টার, কিন্তু প্রতিবারই তিনি পরাজিত হয়েছেন ঠাকুরের কাছে এবং তার অহংকার চূর্ণ হয়েছে। তার ফলে সেই কথাই বলছেন। মাস্টার ও নরেন্দ্র এই কথা শুনিয়া হাসিতেছেন। দুজনেই কিছু কিছু আলাপ করিতে লাগলেন, কিন্তু বাংলাতে। ঠাকুরের সামনে মাস্টারের বিচার আর সম্ভব নয়। তাহার তর্কের ঘর ঠাকুরের কৃপায় একরকম বন্ধ। আর কি রূপে তর্ক বিচার করিবেন? ঠাকুর আরেকবার জেদ করিলেন, কিন্তু তর্ক আর হইল না। তা আজকে আমরা এই দুটি পরিচ্ছেদ আজকে পড়তে পারলাম না, তার কারণ সময় অভাব। আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। এরপর আমরা 10ম পরিচ্ছেদ পড়ে দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই পর্যায়টি আমরা শেষ করব। তারপর আমরা শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে সেইখানে আমরা প্রবেশ করব। যদি আমাদের মনে হয়, মানে যদি আমাদের এই প্রয়াস ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ করব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং কেউ যদি আমাদের এককালীন অনুদান দিতে চান, তাহলে থ্যাঙ্কস গিভিং অপশানে গিয়ে আপনারা সেই অনুদান পাঠাতে পারেন। তাছাড়াও আপনারা আমাদের জয়েন বাটনটি টিপে আপনারা আমাদের চ্যানেলে মেম্বার হতে পারেন। মেম্বারদের জন্য আমরা আগামী দিনে অবশ্যই ছোট ছোট করে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব, কথা বলবো। আজকে এ পর্যন্তই। আশা করি সবার ভালো লেগেছে। ভালো থাকবেন, ভালো রাখবেন, আনন্দে থাকবেন, অন্যকে আনন্দে রাখবেন। নমস্কার, ধন্যবাদ।